আর বিশ্বনবী নবুয়তের জিন্দেগি 23 বছরে নবুয়ত প্রাপ্তির পরে গোটা জীবনের কর্ম, তার আচার আচরণ, চলা ফেরা, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, বিয়ে শাদী, অর্থনীতি, রাজনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সব কিছু মিলাইয়া এটার নাম সিরাতুন নবী। এটার নাম কি? এখন আপনারা বলেন, আপনারা কি মিলাদুন নবীর পক্ষে না সিরাতুন নবীর পক্ষে? মিলাদুন নবীর পক্ষে, সিরাতুন নবীর পক্ষে। এটা নিয়ে লাঠালাঠি করার কোনো সুযোগ নাই। এখন মিলাদুন নবীটা একটু বুঝাই। আল্লাহ নবী যখন জন্ম হয়, নবীজির জন্মের 6 মাস আগে হযরতের বাবা হযরতে আব্দুল্লাহ সিরিয়া ব্যবসাকালীন সময়ে আশার তিনি ইন্তেকাল করেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 কিংবা 7 মতান্তরে 8 বছর পরে মা আমিনা ইন্তেকাল করেন। হুজুরের যখন জন্ম হবে, মা আমিনার গর্ভে, পৃথিবীর আমাদের মায়ের গর্ভে আমরা যখন এসেছি, সন্তান যখন মায়ের গর্ভে আসে, 3 মাস পর 4 মাসের সময় আস্তে আস্তে মায়ের পেটটা বড় হতে থাকে। মা আমিনা বলছেন, সিরাতে কিতাবে এলো, আমার নবী মুহাম্মদ, আমার ছেলে মুহাম্মদ আমার পেটে এসেছে, মুহাম্মদের ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমি মোটেও টের পাই নাই। আমার পেট বড় হয়নি, আমার বমি হয় নাই, আমি অস্বস্তি বোধ মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান যখন তার মা আমিনার গর্ভের ভেতরে, পেটের মধ্যে, তখন মক্কা নগরীর, মক্কা শহরে চতুর্দিকেই খবর ছড়িয়ে গেল, আমিনার স্বামী আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে 6 মাস আগে। আরবের রেওয়াজ ছিল, নিয়ম ছিল, স্বামী যখন মারা যাবে কোন স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আব্দুল্লাহর বাড়ির পাশ দিয়ে গেলে এমন সেন্ট, এমন সুগন্ধি নাকে বেশি পড়ে, তারা বিমোহিত হয়ে যান। আর তারা বলে বলেন, এমন সুগন্ধি ব্যবহার করে যা আরবের বুকে কোনোদিন আমরা শুনি নাই। আব্দুল্লাহর স্ত্রী আমেনা এমন সুগন্ধি ব্যবহার করেন কেন? বাজারে, রাস্তা ঘাটে, দোকান